বন্ধুরা, আজকে শুরু করার কথা ছিল টাইপস অফ মাদারবোর্ড। আগের দিনই দেখিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে আজকে পরবর্তী এপিসোড আমরা কত রকমের মাদারবোর্ড হয় সেইটা করাতে যাব, করাবো। তো মাদারবোর্ড কত রকমের হয় বলতে গেলে দেয়ার ক্যান বি ডিফারেন্ট টাইপস অফ মাদারবোর্ড বেসড অন দ্য টাইপ অ্যান্ড সাইজ অফ দ্য কম্পিউটার। কম্পিউটারের টাইপ এবং কম্পিউটারের সাইজের ওপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের মাদারবোর্ড হয়। So a specific motherboard can work only with specific types of processor and memory. এর ফলে কি হয় যে একটা স্পেসিফিক টাইপ অফ মাদারবোর্ড আমরা পরে এক্ষুনি দেখাবো কত রকমের মাদারবোর্ড হয়, এবং তার সঙ্গে যে প্রসেসর সেটা একটা কম্প্যাটেবিলিটির ব্যাপার আছে। মানে এক রকমের মাদারবোর্ড আর তার অন্য রকমের প্রসেসর নিলে হবে না, সেই মাদারবোর্ডের সঙ্গে যে প্রসেসর খাপ খায়, ম্যাচ করে, সেইগুলোই নিতে হবে, সেইগুলো নিয়ে কম্পিউটারটা রেডি করতে হবে। এবার দেখে নেওয়া যাক সাম অফ দ্য মোস্ট কমন মাদারবোর্ড। কমন মাদারবোর্ড কী কী আছে? প্রথমটা হচ্ছে এটিএক্স। অ্যাডভান্স এটিএক্সের ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি এক্সটেন্ডেড। এটা শুরু হয়েছিল 1995-এ। ইট ইজ দ্য মোস্ট কমন ফর ডেস্কটপ কম্পিউটার্স। এটা খুব কমন ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে। ইট মেজার্স 12x ইন্টু 9.6 ইঞ্চেস। মানে এই মাদারবোর্ডের যে দৈর্ঘ্য এবং প্রস্থ, এটা হচ্ছে 12 ইন্টু 9.6 ইঞ্চ। একদিকে 12 ইঞ্চ, একদিকে 9.6 ইঞ্চ। অ্যান্ড টিপিক্যালি সাপোর্টস মাল্টিপল পিসিআই এক্সপ্রেস স্লট। পিসিআই এই যে স্লট দেখতে পাচ্ছ এখানে, এই পিসিআই স্লট, তারপরে এখানে হচ্ছে যেটা ইউএসবি পোর্ট, সাটা পোর্ট অ্যান্ড আদার স্ট্যান্ডার্ড ফিচার্স, এই সবগুলো আছে। এই যে এখানে পোর্টগুলো দেখানো আছে, পোর্টগুলো একটু অন্যদিকে করে দেওয়া হয়েছে। তো এই পিসিআই স্লট বিভিন্ন ধরনের পোর্ট, ইউএসবি পোর্ট, PS2 পোর্ট, ভিজিএ পোর্ট, অডিও ইন অডিও আউট, এইসব যেসব পোর্টগুলো আছে এই মাদারবোর্ডে দেখতে পাওয়া যায়। আর একটা এই মাদারবোর্ডের বৈশিষ্ট্য হচ্ছে এর যেহেতু এটা আকার বড় হয় অন্যান্য মাদারবোর্ডের তুলনায়, তার ফলে কি হয়, পার্টসগুলোর সঙ্গে মেন প্রসেসর বলো, র্যাম বলো, বা আদার্স যে মেন চিপসেট আছে এখানে মাদারবোর্ডে বলো, সেগুলোর সঙ্গে বাকি পার্টসদের একটু দূরত্ব থাকে, একটু গ্যাপ থাকে ভালো রকমের। এক্ষেত্রে লাভটা কী হয় না, যখন মাদারবোর্ডটা রান করে তখন কুলিং খুব ভালোভাবে হয়। যেহেতু খুব ন্যাচারালি একটা খুব যদি পার্টসগুলো খুব ঘিঞ্জি অবস্থায় থাকে, কাছাকাছি থাকে, সেখানে যতটা না ঠান্ডা বাতাস যাওয়া আসা করে পার্টসগুলোকে ঠান্ডা রাখবে, যদি সেটা একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার ফলে সেই পার্টসগুলোর কুলিং খুব ভালোভাবে হয়, এয়ার ভেন্টিলেশন খুব ভালোভাবে হয়। পরেরটার সঙ্গেই দেখতে পাবে পার্থক্যটা। এটার সঙ্গে এটার যে পার্থক্য দেখো, এখানে পার্টগুলো খুব ক্লোজ আছে, একটার সঙ্গে আর একটার কত ক্লোজ আছে, মানে পার্টসগুলো অনেক কাছাকাছি চলে এসছে। তার ফলে কম্প্যাক্ট হয়েছে ঠিকই, কিন্তু এটা কুলিং বা এয়ার ভেন্টিলেশন এটার চেয়ে এটা কম হয়। এরপরেরটা আছে, তাহলে এটা হলো এটিএক্স। এই ছবিটা দেখালাম তোমাদের, প্রথম যে মাদারবোর্ডের ছবিটা দেখালাম, এটা এটিএক্স, আর এটা হচ্ছে মাইক্রো এটিএক্স। মাইক্রো এটিএক্স শুরু হয়েছিল 1997। মানে এটিএক্সের একটা ছোট রূপ। ইট ইজ দ্য স্মলার ভার্সান অফ দ্য এটিএক্স। এটিএক্স একটা ছোট রূপ। এখানে ছিল 12 ইঞ্চ বাই 9.6 ইঞ্চ, সেটা হয়ে গেল 9.6 ইঞ্চ ইন্টু 9.6 ইঞ্চ, মানে একটা স্কোয়ার টাইপের। এটা কিন্তু স্কোয়ার ছিল না, এইটা কিন্তু স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার টাইপ হয়ে গেল, দুদিকেই সমান 9.6 ইঞ্চ করে। It typically supports fewer expansion slot and ports than ATX, but it is more compact and easily fit into smaller case. এটা ছোট হলে কি হবে, কিন্তু খুব কম্প্যাক্ট, যেটা একটু আগেই বলছিলাম। মানে দেখেই বুঝতে পারছো দুটো এখানে মাদারবোর্ডের যদি ছবি দেখো খুব ক্লোজভাবে, দ্বিতীয়টায় যেটা এই যে দ্বিতীয়টায় এটা মানে খুব কম্প্যাক্ট, দেখেই বোঝা যাচ্ছে একটা সুন্দর গোছানো এরকম একটা। তার তুলনায় ওপরের মাদারবোর্ড, এই সবুজ কালারের মাদারবোর্ডটা, সবুজ রঙের মাদারবোর্ডটা, এটা একটু ছড়ানো ছিটানো, যেমন আগেকার শহর আর প্ল্যান করে যেসব পরবর্তীকালে শহর গড়ে উঠছে সেরকম পার্থক্য হয় অনেকটা সেই রকম। এগুলো জাস্ট একটা তোমাদের ছোট ছোট ডেসক্রিপশান টাইপের বা ছোট ছোট পয়েন্টে তোমাদের জাস্ট এখানে ইনফরমেশানটা পাস করে রাখছি। এগুলো খুব একটা আমাদের প্র্যাকটিক্যাল কাজে লাগবে না, জাস্ট জেনে রাখার জন্য। তার জন্য বেশি ডিটেলস
মানে প্রত্যেকটার ওপর এখানে এটিএক্সের ওপর, মাইক্রো এটিএক্সের ওপর, মিনি আইটিএক্সের ওপর, এগুলো আরও বিস্তৃত এখানে নোট তোমাদের দেওয়া যেত, কিন্তু যেহেতু এগুলো অত লাগবে না প্র্যাকটিক্যাল কেসে, এগুলো জাস্ট জেনে রাখার জন্য, তাই জন্য ইনফরমেশনটা যত সংক্ষেপে ছোট হয় তোমাদের মেন ইনফরমেশনগুলো জানিয়ে রাখছি। এরপরে আসবো মিনি আইটিএক্স। এটা কবে হয়েছিল? শুরু হয়েছিল 1999। ইট ইজ ইভেন স্মলার দ্যান মাইক্রো এটিএক্স। এটা মাইক্রো এটিএক্সের চেয়ে ছোটো। তাহলে এটিএক্সের চেয়ে ছোটো হলো মাইক্রো এটিএক্স, মাইক্রো এটিএক্সের চেয়ে ছোটো হলো মিনি আইটিএক্স। মেজারিং দেখো এর মাপটা কোথায় নেমে এলো, 6.7 × 6.7। আমরা এটা পরেরটাই দেখে নেবো। এটা হচ্ছে 6.7, এদিকটাও 6.7। এরা ওই জন্য স্কোয়ার টাইপ লাগছে, আকার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই কমে গেল। এটা হচ্ছে মিনি এটিএক্স। ইট ইজ ডিজাইনড ফর ইউজ স্মল সিস্টেম সাচ অ্যাজ হোম থিয়েটার পিসিস অর কম্প্যাক্ট ডেস্কটপ। এটা সাধারণত হোম থিয়েটার পিসি যেগুলো আছে বা কম্প্যাক্ট ডেস্কটপ বলে যেগুলো বাজারে পাওয়া যায়, সেইগুলো এই ধরনের মাদারবোর্ড ব্যবহার করা হয়। ইট টিপিক্যালি সাপোর্টস অনলি ওয়ান পিসিআই এক্সপ্রেস স্লট অ্যান্ড এ লিমিটেড নাম্বার অফ পোর্টস। দেখতেই পাচ্ছ এখানে ছবিতে একটাই এখানে স্লট আছে, পিসিআই স্লট যেটা আছে এখানে একটাই স্লট আছে, পিসিআই স্লট এখানে একটাই আছে। আগেরগুলো কিন্তু এখানে দেখো এটা 3টে ছিল, এখানে এটা আরও দুটো, এখানে এই দুটো ছিল, এখানে 2টো ছিল, এখানে এই একটা ছিল, ঠিক আছে। কিন্তু এখানে একটাই স্লট এবং মিলে যাচ্ছে এই মাদারবোর্ডের সঙ্গে। এটা আরও কম্প্যাক্ট, আরও কাছাকাছি এসে গেছে পার্টসগুলো, প্রসেসরের সঙ্গে র্যামের দূরত্ব, র্যামের সঙ্গে চিপসেটের দূরত্ব, চিপসেটের সঙ্গে পোর্টের দূরত্ব, এগুলো আরও কিন্তু খুব কমে গেল। তার ফলে এখানে কিন্তু কুলিংয়ের ব্যবস্থাটা, এটা যে ক্যাবিনেটে ফিট থাকবে সেখানে কিন্তু কুলিং খুব ভালো হতে হবে। যেমন প্রথমটায় প্র্যাকটিক্যালি যেটা হয়, এই প্রথম মাদারবোর্ডটা, গ্রিন কালারের মাদারবোর্ডটা এটিএক্স মাদারবোর্ড, যেখানে যে ক্যাবিনেটে ফিট করা থাকে ক্যাবিনেটটা খুব বড় হয়, প্লাস মাদারবোর্ডটা অনেক ছড়ানো ছিটানো, অনেক বড়। তার ফলে এখানে একটা ফ্যান হলেই হয়ে যায়, ক্যাবিনেটে একটা ফ্যান হলেই হয়ে যায়। সেখানে দেখা যাবে যে মাইক্রো এটিএক্সে 2টো ফ্যান, আর এখানে তো 2টো ফ্যান অবশ্যই লাগবে, যদি আর একটা এক্সট্রা লাগানো যেতে পারে খুব ভালো, কারণ কুলিংটা খুব, এয়ার ভেন্টিলেশনটা, এয়ার ফ্লোটা খুব ভালো রাখতে হবে, যাতে সব সময় ভেতরটা ঠান্ডা থাকে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এক্সটেন্ডেড এটিএক্স। এটিএক্সের এক্সটেন্ডেড মোড কি না, ইট ইজ এ লার্জার ভার্সান অফ দ্য এটিএক্স মেজারিং 12 × 13 ইঞ্চেস। এটা কত ছিল এটিএক্স না, 12 × 9.6 ইঞ্চেস। এটা হয়ে গেল 12 × 13 ইঞ্চেস। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটার, এই ছবিটার 12 × 13 ইঞ্চেস, মানে এটা আরও বড় হয়ে গেল এটিএক্সের চেয়ে, সেই জন্য এখানে দেওয়া হয়েছে এক্সটেন্ডেড এটিএক্স। ইট ইজ ডিজাইন ফর ইউজ ইন হাই এন্ড গেমিং অর ওয়ার্কস্টেশন সিস্টেম। যেগুলো খুব হাই এন্ড গেম খেলা হয়, জানো তোমরা এখানে যে গেম খেলার জন্য আলাদা, সাধারণত বাড়ির কম্পিউটারে গেম খেলা যায় কিন্তু তার পারফরমেন্স যা হয়, আর ডেডিকেটেড গেমের জন্য যেসব বানানো হয়েছে কম্পিউটার, সেখানে গেম খেললে তার পারফরমেন্স অনেক হাই হয়। তাহলে গেমিং বা ওয়ার্কস্টেশন মানে হচ্ছে, মানে ধরো রেলের যেমন টিকিট কাউন্টারে যে কম্পিউটারগুলো ইউজ করা হয়, সেখানে ওগুলো অ্যাজ এ ওয়ার্কস্টেশন ইউজ হয়। মানে ওটা প্রত্যেকটা একটা কমন পয়েন্টে কানেক্টেড আছে। প্রত্যেকটা টিকিট কাউন্টারের তাদের সেই কম্পিউটারের মধ্যে নিজস্ব কোনো হার্ড ডিস্ক বা নিজস্ব কোনো অন্যান্য জিনিস থাকে না, শুধু তারা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, ল্যানের মাধ্যমে একটা মেন জায়গায় কানেক্টেড থাকে এবং সেখানেই ডাটাটা সেভ হয় বা সেখান থেকেই ডাটাটা নেওয়া দেওয়া করে। এগুলোকে বলে ওয়ার্কস্টেশন। অ্যান্ড টিপিক্যালি সাপোর্টস মাল্টিপল পিসিআই এক্সপ্রেস স্লট। এটাকে সাপোর্ট করে, মানে এর মধ্যে থাকে। এখানে দেখতে পাচ্ছ, এখানে পিসিআই এক্সপ্রেস মাল্টিপল আছে। হাই এন্ড কুলিং সিস্টেম অ্যান্ড আদার অ্যাডভান্স ফিচার। এখানে হাই এন্ড, যেটা বলছিলাম, হাই এন্ড কুলিং সিস্টেম হতেই হবে, কারণ এত ছোট জায়গার মধ্যে চলে এসছে, এত কম্প্যাক্টের মধ্যে চলে এসছে যে আলাদা আলাদা না হলে, মানে কুলিং সিস্টেমটা ভালো না হলে এইগুলো সিস্টেম রান করানো খুব কঠিন হয়ে যাবে, কিছুক্ষণ অন্তর অন্তর হ্যাং করে যাবে গরমে, হিটে।
এখানে দেখতে পাচ্ছ র্যামের স্লট এই একটা 4টে আছে, এই 4টে আছে, এই 4টে আছে, এই 4টে আছে। তার মানে এখানে অনেক বেশি র্যাম ইউজ করানো যাবে। র্যাম এখানে বেশি ইউজ করানো হয় কারণ ওয়ার্ক স্টেশনে বললাম ডাইরেক্টলি হার্ড ডিস্ক কানেক্টেড কম্পিউটার, আমাদের যেমন ডেস্কটপ কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে, সেখান থেকে ডাটাটা নেওয়া দেওয়া করতে পারি। ওয়ার্ক স্টেশনে সেটা সম্ভব নয়। এটা বেসিক্যালি ওই সফটওয়্যারের মাধ্যমে রান করে। সেই সফটওয়্যারটা চালানোর জন্য আমাদের র্যামের দরকার পড়ে থাকে। বাকি যা ইউএসবি পোর্ট থাকার সেটা থাকে। এরপরে আছে বিটিএক্স, ব্যালেন্সড টেকনোলজি এক্সটেন্ডেড। ব্যালেন্সড টেকনোলজি এক্সটেন্ডেডটা কি? ইট ইজ এ লেস কমন ফর ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে সাধারণত এগুলো ব্যবহার করা হয় না। ইট ওয়াজ ডিজাইন টু ইমপ্রুভ কুলিং অ্যান্ড রিডিউস নয়েস ইন ডেস্কটপ কম্পিউটার্স। আগেরটা যেটা কুলিংয়ের খুব বড় প্রবলেম ছিল, কুলিংয়ে একটা ইস্যু ছিল, সেই কুলিংয়ের ইস্যুটাকে এখানে সলভ করা হয়েছে, ইমপ্রুভ করা হয়েছে। এবং নয়েস, যত বেশি হিট হবে তত তো নয়েস জেনারেট হবে, এবং যত বেশি নয়েজ জেনারেট হবে সেটা আমাদের ডাটা ফ্লোতে এফেক্ট করবে। তার ফলে কি হয়, এইখানে নয়েজটাকে রিডিউস করা হয়েছে এই ধরনের কম্পিউটারের ক্ষেত্রে, মানে টেকনোলজিটা বা ডিজাইনিংটা এমনভাবে করা হয়েছে। ইট ফিচার্স এ রোটেটেড মাদারবোর্ড লেআউট। রোটেটেড মাদারবোর্ড লেআউট ইউজ করা হয় অ্যান্ড ইমপ্রুভড এয়ার ফ্লো, বাট ইট ইজ নট ওয়াইডলি ইউজড ইন মডার্ন সিস্টেম। মডার্ন সিস্টেমে এটা সাধারণত সেরকম ব্যবহার করা হয় না, খুব কম ব্যবহার করা হয়। এখানে একটা ছবি দেখি, দেখো এটিএক্সের সঙ্গে বিটিএক্সের কী পার্থক্য। মানে এখানে জাস্ট ছবির মাধ্যমে যেটুকুনি বোঝা যায়। এগুলো পরে ডিটেলসে আসবো, যখন প্রসঙ্গক্রমে আসবে ডিটেলসে আসবো। দেখতে পাচ্ছ এখানে প্রসেসরটা একটু দেখানোভাবে মাদারবোর্ডে বসানো, ডিজাইনিংটা ওরমভাবেই করা, কিছু করার নেই। এরপরে আছে আইটিএক্স ভেরিয়েন্টস। আইটিএক্স ভেরিয়েন্টস কি? আইটিএক্স, দেয়ার আর অলসো ভেরিয়াস আইটিএক্স ভেরিয়েন্টস সাচ এস ন্যানো আইটিএক্স, পিকো আইটিএক্স, হুইচ আর স্মলার দেন মিনি আইটিএক্স। যেটা মিনি আইটিএক্স এখানে আমরা দেখলাম, সেই মিনি আইটিএক্সের চেয়েও আরও ছোটো। তার মানে বুঝতে পারছো এখানে 6.6 ইঞ্চ করে হচ্ছিল মিনি আইটিএক্স, তার চেয়েও যদি ছোটো হয় তার মানে মাদারবোর্ডের সাইজটা কত ছোটো হবে বুঝতেই পারছো। সেই জন্য এখানে এরকম নামকরণ করা হয়েছে। পিকো, ন্যানো, ক্যাপাসিটারের যেরকম নামকরণ, ছোটো যত দিকে যায় তত ক্যাপাসিটারের এরকম নামকরণ করা হয়, পিকো, ন্যানো। এখানেও ঠিক তেমনি ওরকম নামকরণ করা হয়েছে, ন্যানো, পিকো, হুইচ আর স্মলার দ্যাট মিনি আইটিএক্স অ্যান্ড আর ইউজড ইন স্মলার এমবেডেড সিস্টেম। এইটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সিরিয়ালি এখান থেকে কমতে 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 কোন দিকে গেছে। এটা ভার্সানগুলো দেখিয়েছি ছবির মাধ্যমে, যে আস্তে আস্তে কত ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পিকো, পিকোটা কত ছোট, ন্যানো, এটা পিকো, মিনি, মাইক্রো, স্ট্যান্ডার্ড, এডিএক্স, আস্তে আস্তে ছোট কীরকম হয়ে গেছে সাইজটা। আর লাস্ট আজকে যেটা করাবো সেটা এখানে একটা প্রপস অ্যান্ড কনস। লাস্ট যেটা করাবো এখানে একটা, এটা এক্স বানানটা ভুল আছে, এক্স, প্রস অ্যান্ড কনস করাবো। কার মাধ্যমে? মানে তুলনামূলক একটা আলোচনা, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সব কটার ক্ষেত্রে যতগুলো করালাম, এটিএক্স, মাইক্রো এটিএক্স এবং মিনি এটিএক্স, মেনলি এই তিনটেই তো মার্কেটে চলে। এদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা, মানে কোনটার অ্যাডভান্টেজ কী আর কোনটার ডিসঅ্যাডভান্টেজ কী। এটিএক্স, মাইক্রো এটিএক্স, মিনি এটিএক্স এখানে একটা চার্টের মাধ্যমে করে দিয়েছি। এগুলো জাস্ট ওই আবার বললাম যে ইনফরমেশান জানার মতো করে জেনে রাখো, খুব বেশি প্র্যাকটিক্যালি যে কাজে লাগবে সেটা বলবো না। আবার যেসব ইনফরমেশানগুলো এখানে দিয়ে দিয়েছি সেগুলো অনেক সময় অনেক জায়গায় অন্য প্রসঙ্গে তোমরা পাবে, যার ফলে যদি এখন জিনিসটা জেনে রাখো তখন সেটা আর মনে করতে হবে না বা নতুন করে জানতে হবে না। যেমন এটিএক্সের অ্যাডভান্টেজ হচ্ছে বেটার সুইটেড ফর ওভারলকিং, বেটার ফর অ্যাস্থেটিক পারপাস, মোর পিসিআই স্লটস, হায়ার র্যাম ক্যাপাসিটি। এইগুলো হচ্ছে এটিএক্সের মেজর অ্যাডভান্টেজেস। আচ্ছা, এখানে একটা এটা ওভার ক্লকিং হবে।
ওভারক্লকিং। আর ডিসঅ্যাডভান্টেজ কী হচ্ছে, এর দাম বেশি, মোর এক্সপেন্সিভ, উন্ট ফিট ইনসাইড মোস্ট স্মলার কেসেস। এগুলো একটু টাইপিং ভুল হয়ে গেছে। ছোট ক্যাবিনেটে এটা আবার ফিট করে না, মানে এর জন্য বড় ক্যাবিনেট লাগবে। মাইক্রো এটিএক্সে কী আছে না, দ্য লিস্ট এক্সপেন্সিভ অপশান, মানে দামে কম, খরচা কম, আইডিয়াল ফর সিঙ্গেল সিপিইউ পিসি বিল্ডস। সিঙ্গেল সিপিইউর ক্ষেত্রে এটা আইডিয়াল খুব। যে কোনো ক্যান ফিট, এখানে আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে এটার ক্ষেত্রে, আমি যে কোনো মিস্টেক হয়েছে সেখানে কারেকশান করে দিচ্ছি। ক্যান ফিট ইনটু প্রিটি মাচ এনি কেস, যে কোনো মানে মাদারবোর্ডে এটা ফিট করে যায়। হায়ার র্যাম ক্যাপাসিটি দ্যান মিনি আইটিএক্স, মানে এটা হচ্ছে এর হায়ার র্যামের ক্যাপাসিটি বেশি হয়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট সুইটেবল ফর মাল্টি সিপিইউ সেট আপস। মাল্টি সিপিইউর ক্ষেত্রে এটা এই মাদারবোর্ড কাজ করবে না। নট আইডিয়াল ফর এক্সট্রিম ওভারক্লকিং, এক্সট্রিম যদি ওভারক্লকিং হয়ে যায় এটা এই মাদারবোর্ড নিতে পারবে না, মানে কাজ করতে পারবে না। টিপিক্যালি ল্যাক ইন অ্যাস্থেটিক্স। মিনি আইটিএক্সের অ্যাডভান্টেজ, বেস্ট অপশানস ফর স্মলার কেস। যত ছোটো মাদারবোর্ডের দিক থেকে এই মিনি আইটিএক্স হচ্ছে সব বেস্ট। বেটার অ্যাস্থেটিক্স দ্যান মাইক্রো এটিএক্স। মাইক্রো এটিএক্স মানে আগেরটা হচ্ছে এর অ্যাস্থেটিক পয়েন্টটা খুব ভালো। আর এর ডিসঅ্যাডভান্টেজ কী না, মোর এক্সপেন্সিভ দ্যান মাইক্রো এটিএক্স। মাইক্রো এটিএক্স হচ্ছে মোর এক্সপেন্সিভ। উন্ট লুক রাইট ইন লার্জার কেসেস, যেহেতু ছোটো মাদারবোর্ডটার সাইজটা ছোটো, সুতরাং লার্জার ক্যাবিনেটে এটা ফিট করবে না। উন্ট ওয়ার্ক ফর মাল্টি সিপিইউ সেট আপ, যে কোনো খুব মাল্টি সিপিইউ যেখানে লাগে সেই ধরনের কেসে এই মাদারবোর্ড কাজ করবে না। নট আইডিয়াল ফর এক্সট্রিম ওভারক্লকিং, টিপিক্যালি অনলি হ্যাভ 2 র্যাম স্লট। দুটো মাত্র র্যাম স্লট থাকে, বেশি থাকে না, সুতরাং দুটো র্যাম স্লটে যত ক্যাপাসিটি র্যাম লাগানো যায় সেইটুকুনি লাগানো যাবে, তার চেয়ে বেশি লাগানো যাবে না। আচ্ছা, এই যে ওভারক্লকিং বিভিন্ন জায়গায় এলো। ওভারক্লকিং মানেটা হচ্ছে, যদি মাদারবোর্ডের ক্ষেত্রে এখানে আমরা দেখি, সেটা হচ্ছে ক্লক রেটটাকে ইনক্রিজ করা হয় কোনো মাদারবোর্ডের, এবং সেই ইনক্রিজ করতে গেলে অবশ্যই ভোল্টেজটাকে বাড়াতে হবে। বিভিন্ন পার্টসের যে ভোল্টেজটা সাপ্লাই হচ্ছে সেটা বাড়াতে হবে। এই যে ক্লক রেটটাকে বাড়ানো হচ্ছে কোনো মাদারবোর্ডের বা কোনো কম্পিউটার বা মাদারবোর্ডই বলতে পারো, কম্পিউটার, সেইটা একটা নির্দিষ্ট ক্ষেত্রে একটা ফিক্সড করা আছে, তো যে এই রেটে এটা কাজ করবে। তার যখন বেশি করানো হয় কোনো একটা নির্দিষ্ট কাজ করানোর জন্য বা কোনো একটা বিশেষ ক্ষেত্রে, তখন সেটাকে বলা হয় ওভারক্লকিং। তো ওভারক্লকিং কোনো ক্ষেত্রে সম্ভব, কোনো ক্ষেত্রে সম্ভব নয়। যেমন এটিএক্সের ক্ষেত্রে ওভারক্লকিং সম্ভব, এই মাইক্রো এটিএক্সের ক্ষেত্রে ওভারক্লকিং সম্ভব নয়, আর মিনি আইটিএক্সের ক্ষেত্রেও ওভারক্লকিং সম্ভব নয়। ঠিক আছে বন্ধুরা, তো এই টাইপস অফ মাদারবোর্ডের এরপরে যে মানে টাইপস অফ মাদারবোর্ডে যত রকমের মাদারবোর্ড মোটামুটি হয় মার্কেটে ইন জেনারেল, সেগুলো একটু ওপর সংক্ষিপ্ত আকারে ব্রিফলি দেখিয়ে দিলাম তোমাদের পয়েন্টগুলো। এর বেশি কিছু এখানে জানার দরকার নেই। এর পরের দিন যেটা করব সেটা হচ্ছে এই যে সিপিইউ এর সকেট। এই সিপিইউ সকেটের আবার বিভিন্ন রকম ভাগ আছে, ঠিক আছে, এবং তার উপর সেই কোন প্রসেসর লাগবে না লাগবে সেটা ডিপেন্ড করে। সেই সিপিইউ স্লটগুলো যেগুলো হয় বিভিন্ন ধরনের পাওয়া যায়, এবং এটা অ্যাকচুয়ালি প্রসেসর যেরকমভাবে তৈরি হয়েছে বা টেকনোলজি এগোচ্ছে, টেকনোলজি যত এগোচ্ছে প্রসেসর তৈরি করার মেকানিজম বলো বা পদ্ধতি বলো পাল্টাচ্ছে, এবং প্রসেসর যদি তৈরি হওয়ার মেকানিজমটা পাল্টায় বা পদ্ধতিটা পাল্টায়, সেইটা প্রসেসরটা যে সকেটে বসবে সেই সকেটটাও পাল্টাতে হবে মাদারবোর্ডে। তো সেই সকেট নিয়ে কত রকমের কি হয় না হয়, এখনও পর্যন্ত যেগুলো অ্যাভেলেবেল আছে, এখনও পর্যন্ত যেগুলো মার্কেটে এসছে, তার ওপর তোমাদের পরের দিন করাবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আশা করি ছোট পয়েন্টে জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, ধরতে পারছো। তো এগুলো পরপর করতে থাকো, দেখতে থাকো। কম্পিউটার হার্ডওয়্যারের লেভেল 1-এ যে কোর্সটা আমরা ডিজাইনিং করেছি,
এখানে তোমরা যদি পুরো কোর্সটা কমপ্লিট করো আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে, তোমাদের বাইরে এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাইরে কোথাও শেখার আর দরকার হবে না। তোমরা নিজেরাই এখান থেকে শিখে নিজেরাই প্র্যাকটিক্যালি কাজ করতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার নতুন টপিক নিয়ে আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ।